স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লার্ন ইজিলি বিডিতে। আজ আমরা অনুশীলনী 8.1-এর অনুবর্তিকগুলো দেখব। সামান্তরিকের জন্য নিচের কোনটি সঠিক? তার আগে আমরা দেখব সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কী কী। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত কোণ সমান হয়। কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে ভাগ করে কিন্তু সমান নয়। একটা কোণ 90 ডিগ্রি হলে তা আয়ত হয়। তার মানে আমার এটা মিলে গেছে। তাই একটি কোণ 90 ডিগ্রি হলে আয়ত, তাই আমাদের হবে উত্তর। খ নম্বরটা আমরা উত্তর হিসেবে পেয়ে গেলাম। নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য? তাহলে রম্বসের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, দেখতে পাচ্ছেন কোনো কোণই সমকোণ নয়, তাকে আমরা রম্বস বলে। তো রম্বসের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো, রম্বসের সকল বাহু সমান হয়, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই যে বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, এই বিপরীত কোণ সমান হবে। এটার বিপরীত কোণ কোনটা? এটা। এটার বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এই দুইটা পরস্পর সমান হবে, এই দুইটা পরস্পর সমান হবে। তারপর বলছে রম্বসের কর্ণদ্বয় অসমান। এই রম্বসের এই যে কর্ণ আছে তা সবসময় অসমান হয়ে থাকে। তাহলে কোনটা মিলছে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি কর্ণদ্বয় পরস্পর সমান, তাহলে আমরা দেখছিলাম কি কর্ণদ্বয় অসমান। তারপর বিপরীত কোণদ্বয় অসমান, কিন্তু দেখছিলাম বিপরীত কোণদ্বয় সমান। তারপর কোণগুলো সমকোণ, যা একদমই ভুল। তাহলে এই তিনটা ভুল। তাহলে লাস্টেরটা দেখি আমরা, বাহুগুলো পরস্পর সমান, যা সত্য। তাহলে এটাই হবে, গ নাম্বারটাই হলো আমাদের গন্তব্য উত্তর। 3 নম্বরে বলা হলো, 1 নাম্বারটা বললো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, যা সত্য। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ত্রিভুজের 4 কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আপনারা 4 গুণ 90 লিখলে 4 সমকোণ হবে। 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 4 গুণ 90 ডিগ্রি সমান হবে 360, তার মানে এটা সত্য। তারপরে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ। আমরা জানি আয়তের দৈর্ঘ্য সমান হয়, আয়তের প্রস্থ সমান হয়। ঠিক আছে, প্রস্থগুলো সমান হবে, দৈর্ঘ্যগুলো সমান হবে। কিন্তু যখন দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয়ে যায়, তা অবশ্যই একটা বর্গ রূপান্তরিত হয়ে যাবে। তারপর রম্বস একটি সামান্তরিক, এটা দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে রম্বসের কিছু বৈশিষ্ট্য সামান্তরিকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তাই আমরা এখন চিন্তা করব সামান্তরিকের কোন বৈশিষ্ট্যগুলো রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আমরা এখানে দেখছিলাম সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, ঠিক তেমনি রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে থাকে। তাই রম্বস একটি সামান্তরিক, এটাও সত্য। তার মানে উত্তর হবে 1, 2 ও 3, ঘ নাম্বার উত্তর। 4 নম্বর প্রশ্নে যাই। PAQC চতুর্ভুজের PAQC চতুর্ভুজের PA সমান CQ, মানে এটা সমান এটা, এই PA সমান CQ এবং PA সমান্তরাল CQ, PA সমান্তরাল CQ, তা আমরা দেখতেই পাচ্ছি। সমান্তরাল বলতে অনেকে অনেক কিছু বুঝে না। সমান্তরাল বলতে বোঝায় কোনো একটা বাহু সরলরেখা অন্য আরেকটা সরলরেখার লম্ব দূরত্বে থাকা অবস্থায় কোনো দিন যদি একজন আরেকজনকে স্পর্শ করতে না পারে, কোনো সময়ে স্পর্শ করতে না পারে, তাহলে তারা উভয়ই সমান্তরাল। এখন ওরা সমান্তরাল আছে, আমরা তা দেখতে পাচ্ছি, কেউ কাউকে স্পর্শ করার তাগিদে নেই। পিএও আর সিকিউ দুজনকে কি টাচ করতে পারবে? কোনোভাবেই না। দেখুন, এ যদি এখন লম্বভাবে এখান থেকে লন্ডনও যায়, আর এ যদি লন্ডন যায়, কোনোদিন একজন আরেকজনকে স্পর্শ করতে পারবে না। তারা সমান দূরত্বে যাবে একটা লম্ব দূরত্বে থেকে। এখন বলছে কোণ এ এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক। এই যে কোণ এ, এই কোণ সি, এদের সমদ্বিখণ্ডক মানে এদের যতটুকু বড় কোণ আছে তার দ্বিখণ্ডন করে, তাকে দুই ভাগ করে একটা বানালো এবি আর একটা বানালো সিডি। সিডি হলো সি কোণের অর্ধেক আর এবি হলো এ কোণের অর্ধেক। যখন বানালো এই লম্ব দূরত্বগুলো দেখলে এই এবি আর সিডি সমান্তরাল দেখাচ্ছে না? তাহলে এবি এবং সিডি বিপরীত বাহুতে আছে না? যদি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তাহলে আমরা কি জানি? সেটা সামান্তরিক। তাহলে এটা আমরা বলতে পারি এটা সামান্তরিক।